আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে একটু সেদ্ধ করে নেব। আর জলে দিয়ে দিয়েছিলাম নুন, আর আলুগুলো তারপরে দিয়ে দিয়েছিলাম। আজকে আসলে বানাবো ডিম কারি। টমেটো আদা রসুনটা গ্রেডারে গ্রেড করে নিলাম, তারপরে পেঁয়াজটাকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, আর ডিমগুলোও কেটেলে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম। চলো, ডিম ভাজা হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেবো, আর যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই জন্যই ওগুলোকে কেটে দিয়েছিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভালো করে ভেজে নেওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর আদা রসুনটা তারপরেই দিয়ে দিয়েছিলাম। তারপরে সুন্দরভাবে সবগুলোকে কষে নিয়েছিলাম। চলো, এইবার গ্রেট করে রাখা লাল লাল টমেটোটা দিয়ে দেওয়া যাক। বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? ভালোভাবে কষা হয়ে আসলে তারপর তাতে দিয়ে দিয়েছিলাম একটু টক দই। আর টক দইয়ের পরিমাণটা একটু অল্পই রেখেছিলাম, কারণ খুব বেশি দিলে আমার ভালো লাগে না। তারপর একটা মশলার পেস্ট ফেলে দিয়েছিলাম, তাতে গুঁড়ো লঙ্কা ছিল, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। চল, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে।